এই তিনজনকে না সরালে শেষ। ইংল্যান্ড কিন্তু একটুও ছাড় দেবে না। হ্যাঁ, বিশ্বকাপ জিততে চাইলে এখনই নিতে হবে কঠিন সিদ্ধান্ত। বন্ধুরা, এই তিনজন অযোগ্যকে বাদ দিতে হবে, তবেই সেমিফাইনালে ইংল্যান্ডকে হারাতে পারবে ভারত। যদি এই তিনজনকে না সরাই, তাহলে সেমিফাইনাল হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যাবে। এখানে তিনজন এমন খেলোয়াড় আছে যারা পুরো টি-20 বিশ্বকাপে টিম ইন্ডিয়াকে বিপদে ফেলছে। বাকি খেলোয়াড়রা কোনোভাবে ম্যাচ জিতিয়ে দিচ্ছে, কিন্তু জয়ের সেই শোরগোলে এই খেলোয়াড়দের ব্যর্থতা চাপা পড়ে যাচ্ছে। কেউ কথা বলছে না। কিন্তু সেমিফাইনালের মতো বড় ম্যাচে যদি এই দুর্বল কড়িগুলোকে নিয়ে নামো, একই ভুল বারবার করো, তাহলে আর বাঁচতে পারবে না। কারণ ইংল্যান্ড তোমাকে বাঁচার সুযোগ দেবে না। কারণ মনে রাখবে, ইংল্যান্ড কিন্তু বদলার জন্য প্রস্তুত। যে ইংল্যান্ড দলের বিরুদ্ধে ভারতের এই সেমিফাইনাল, তারা তো বদলা নিতে মুখিয়ে আছে। তারা আরও বেশি আক্রমণাত্মক হয়ে খেলবে। 2024 সালের সেমিফাইনালের হারের বদলা এমনভাবে নিতে চাইবে যাতে তুমি মনে রাখো, এমন আহত সিংহের সামনে তুমি হালকা দল নামাতে পারো না। এমন খেলোয়াড় নামাতে পারো না যারা প্রতি ম্যাচে নাক কাটাচ্ছে। তিনজন এমন খেলোয়াড় আছে টিম ইন্ডিয়ার 3টি দুর্বল করি, যা ইংল্যান্ডও জানে। যদি এই তিনজনকে না সরাও, তাদের জায়গায় অন্য কাউকে না খেলাও, তাহলে সেমিফাইনাল থেকে বিদায় নিশ্চিত। এখন এক এক করে দেখে নি কারা এই 3 খেলোয়াড়। কিন্তু বন্ধুরা, তার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে দাও মন থেকে, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও নিয়মিত ক্রিকেট ভিডিও পাওয়ার জন্য। তো এই তালিকায় প্রথম নাম অভিষেক শর্মা। হয়তো অবাক হওয়ার কিছু নেই, কারণ তুমিও ঠিক জানো অভিষেক কি করছে। 6 ম্যাচে মাত্র 80 রান করেছে, গড় 13-র আশেপাশে, খুবই খারাপ। স্ট্রাইক রেট 131, আর এই 80 রানের মধ্যে একটি 50 বা 57 রান ছিল জিম্বাবুয়ের বিরুদ্ধে। 3টে ডাক আছে, 3 বার 0 রানে আউট হয়েছে। অভিষেক শর্মা ছাড়া কি আর কোনো বিকল্প নেই? তিনি কি এত বড় খেলোয়াড় হয়ে গেছেন যে তার বদলে কাউকে ভাবাই যাচ্ছে না? রিঙ্কু সিং আছে, তাকে দলে আনো। ঈশান কিষান বা সঞ্জু স্যামসন দিয়ে ওপেন করাও। 3 নম্বরে সূর্যা বা তিলককে খেলাও। হার্দিককে 4 নম্বরে রাখো, রিঙ্কুকে 5 নম্বরে খেলাও। অন্তত 0, 1, 2, 5, 10-এর চেয়ে বেশি রান করবে। আর অভিষেক কি করে? উল্টো ক্যাচ ফেলেন। রিঙ্কু অন্তত ক্যাচ ফেলে না, তাই এই পরিবর্তন দরকার। কি বলো বন্ধুরা? দ্বিতীয় বড় সমস্যা বরুণ চক্রবর্তী। 7 ম্যাচে 12 উইকেট নিয়েছে, ভালো কথা, কিন্তু শেষ 3 ম্যাচে মাত্র 3 উইকেট। প্রতিটি ম্যাচে প্রায় 40 রান করে খরচ করেছে। মোট 122 রান দিয়েছেন শেষ 3 ম্যাচে। যিনি একসময় ইকোনমির জন্য পরিচিত ছিলেন, এখন তিনিই ফাঁসাচ্ছেন। ব্যাটসম্যানরা সহজেই খেলছে, জিম্বাবুয়েও তাকে পিটিয়েছে। তাই তার জায়গায় কুলদীপ যাদবকে আনতে হবে, কিছু পরিবর্তন করতে হবে, না হলে একই ঘটনা ঘটবে। বরুণ আসবে, মার খাবে। তৃতীয় কাজের না হলো আর্শদীপ সিং। 6 ম্যাচে 8 উইকেট নিয়েছেন, কিন্তু খুব রান খরচা করছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 4 ওভারে 40-এর বেশি রান দিয়েছে, কোনো উইকেট নেয়নি। ম্যাচ প্রায় ফেঁসে গিয়েছিল। যদিও কিছু ম্যাচে ভালো বোলিং করেছেন, কিন্তু সাম্প্রতিক ফর্ম দেখে তাকে বসিয়ে অন্য কাউকে খেলানো ভালো। ওয়াশিংটন সুন্দরকে খেলাও, অন্তত অলরাউন্ড অপশন থাকবে। এই 3টে সাজেশন। যদি আবার এই 3 ভুল করি, ইংল্যান্ড ছাড়বে না। তোমার কি মত? এই 3 জনকে বদলানো উচিত, নাকি একই একাদশ নিয়েই নামা উচিত? কমেন্ট করে জানাও। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। এখন ইউটিউবের পাশাপাশি ফেসবুকেও খেলাধুলোর খবরের জন্য আমাদের ফলো করতে পারো।